নমস্কার। আজ বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল কবে থেকে 10 থেকে 16 আগস্ট এই সপ্তাহের রাশিফল বলবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল বহুদিন দেওয়া হয়নি, আজ থেকে দেওয়া শুরু করছি। এরপর প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করবো এবং দেব। তো তোমরা আবার আগের মতন ভিডিও পাবে, অবশ্যই দেখবে ভিডিওটা, ঠিক আছে? প্রতি সপ্তাহে আগের মতো ভিডিও আসবে এবং প্রত্যেকটা রাশির জন্য আসবে। তবে শুরু করছি আজকের রাশিফল, আজকের ভিডিও। তো আজকে যেটা প্রথমেই বলবো যে আমি বলেছি কবে থেকে 10 থেকে 16 আগস্ট, তাহলে 10 তারিখ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, ভালো একটা দিন। এই দিনের জন্য আগে বলে রাখি, তারপরে রাশিফল কি হবে সেটা আমি বলবো। কি ব্যাপারটা প্রথমত বলে রাখি, প্রত্যেকটা ভক্ত মানুষকে, প্রতিটা ধার্মিক মানুষকে বলে রাখি, বৃশ্চিক রাশির মানুষেরা প্রতিটাই মানে সবাই ভক্ত এবং ধার্মিক, নতুন করে বলার কিছু নেই, তোমরা সবাই জানো, আমিও জানি। তো যেটা করতে হবে সেই দিনের জন্য স্পেশাল কিছু বলে রাখছি, তারপরে আমি শুরু করছি। ওই যে কি বললাম, সোমবার, ব্যাপারটা আগে বলে রাখি কেন এটা জোর দিয়ে বলছি। সোমবার আর আদ্রা নক্ষত্র, মানে চন্দ্রদেব থাকবেন আদ্রা নক্ষত্রে, মিথুন রাশিতে, মঙ্গলের সঙ্গে। কার সঙ্গে? মঙ্গলের সঙ্গে, যা আমাদের লগ্নপতি চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে অষ্টম ভাবে। অষ্টম ভাবটা কিসের বলেছি? রহস্যের ঘর, তাই না? গুপ্ত ঘর, সাধনার ঘর, তাই তো? এটা বুঝতে হবে, এটা অনলি বৃশ্চিক রাশির জন্য এটা, ঠিক আছে? বৃশ্চিক রাশির অষ্টম ভাবে কে যাচ্ছে? লগ্নপতি মঙ্গল আছে আগে থেকেই আদ্রা নক্ষত্রে, এটা মনে রাখতে হবে। তার সঙ্গে চন্দ্র আদ্রা নক্ষত্রে সেদিন প্রবেশ করবে সোমবার দিন। তাহলে চন্দ্র মানে আর মঙ্গল, তাহলে কি হলো? আমাদের যে নবমপতি, ভাগ্যপতি আর লগ্নপতি একই নক্ষত্রে অষ্টম ভাবে থাকবে। কে বলতে পারে ভাগ্য ঘুরবে না? তো ঘোরার জন্য কি করতে হবে আমাদের? ভাগ্য যাতে ঘোরে, যাতে ভগবানের কৃপা পাই, যাতে ভোলেনাথের কৃপা পাই, তাহলে কি করতে হবে? সোমবার দিন যেমন করে পড়ো। আর আরেকটা কথা বলি, আদ্রা নক্ষত্র সম্বন্ধে আগে একটু বলে রাখি, তাহলে আমি বোঝাতে পারবো যে কেন বলছি ওই দিনটা একটা মানে পবিত্র দিন এবং অতি বিরল একটা দিন। ওই দিনটা কি করতে হবে? যার যেমন পারে, যে যেমন করে পারো শিবের আরাধনা করো। কখন কার কি ভাগ্য ঘুরে যাবে, কার মানে আশুতোষ ভগবান ভোলেনাথ, তো তার কি কখন কৃপা হবে, কার প্রতি দয়া হবে তিনি বলতে পারেন। তো করে যাও, কি করতে হবে? যার যেমন ক্ষমতা শিবের পুজো করো। আর মন থেকে আদ্রা নক্ষত্র সম্বন্ধে বলে রাখি, আদ্রা নক্ষত্র শিবের নক্ষত্র, ঠিক আছে? ভগবান শিবের নিজের নক্ষত্র, সবই নিজের তার, ঠিক আছে? কিন্তু ওটা স্পেশাল, মানে তার একদম প্রিয় নক্ষত্র। আদ্রা নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে চোখের জল, আর ওই চোখের জলটা কার? ভগবান শিবের চোখের জল। তো এই এটা নক্ষত্র শাস্ত্র অনুযায়ী এটা বলছি, এটার মধ্যে কোনো মানে যাই হোক, যেটা বলছি যে শিবের চোখের জল এটা প্রতীক, আমরা ধরে নিই যে ওটা ভগবান ভোলেনাথের চোখের জল। তো এই চোখের জল দিয়ে যারা সত্যিকারের মন থেকে প্রার্থনা করবে ওই দিন, আচার ব্যবহার যেমন হোক, শুধু মন থেকে, আর নাই বা হোক, মানে আমি যদি বেলপাতা দেবার সময় নাও পাই, তো অন্তত মন থেকে চোখের জল দিয়ে ভগবান শিবের কাছে আমরা প্রার্থনা করব, যা চাই তাই চেয়ে নেব, যা যন্ত্রণা আছে বলে দেব, চোখে জল দিয়ে বের করে দেবো, তার কাছে তার চরণে অর্পণ করব, প্রার্থনা করব মন থেকে। অন্তত এইটুকু করো সেই দিনটা, তার উপরে কেউ নাই। সেই দিনটা বিরল একটা দিন, শ্রাবণ মাসের সোমবারে আদ্রা নক্ষত্র পড়েছে এবং তার সঙ্গে মঙ্গলও, মানে আমাদের লগ্নপতি মঙ্গলও আদ্রা নক্ষত্রে আছে। আরেকটা কথা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, শুধু তাই নয়, মঙ্গল রাহু নক্ষত্রে আছে, আদ্রা নক্ষত্রে আছে, এবং রাহুও এখন ধনিষ্ঠা নক্ষত্রে, মানে মঙ্গলের নক্ষত্রে আছে। এটা একটা বড় রাজযোগ, নক্ষত্র বিনিময় রাজযোগ হচ্ছে। এই বিরল ঘটনাগুলো ঘটছে এখন। আর এই মুহূর্তে যারা সত্যিকারের চোখের জল দিয়ে ভগবান শিবকে অঞ্জলি দিতে পারবে, যারা সত্যিকারের নৈবেদ্য দিতে পারবে, তারা তার কৃপা পাবেই, এটা আমি বিশ্বাস করি। তাই এই দিনের কথাটা মনে পড়িয়ে দিলাম, তোমাদেরকে বলে রাখলাম যে যার যা ক্ষমতা, যার যা সাধ্য, সেইভাবে নিজের চোখের জল দিয়ে প্রার্থনা করো ভগবান শিবের কাছে, দেখবে সব কিছু
সব কিছু তিনি কখন কি করে দেবেন কেউ বলতে পারে না, সব কিছু মনোবাসনা পূর্ণ হবে এটা বিশ্বাস করি, করে রাখো সেই দিনটার জন্য, স্পেশালি বললাম, ঠিক আছে, বৃশ্চিক রাশির জন্য। যাই হোক, এবার আমি শুরু করছি রাশিফল। 10 তারিখ সোমবার, আদ্রা নক্ষত্রের দিন বলেছি। তো সেদিনটা রাহুর নক্ষত্রের দিন। কি করবে? কিচ্ছু করতে হবে না, যেমন করার যা কিছু কাজ আছে সব মানে একদম মন খুলে দুশ্চিন্তাহীন হয়ে ভয় ডরহীন হয়ে সেদিনে শিবের নাম নিয়ে কাজ শুরু করো, সমস্ত কাজে সাকসেস, কোনো চিন্তা নেই। আর এমন অসুবিধা নেই যে এই যে বললাম এখন এখন ওই মঙ্গল আর রাহুর মধ্যে নক্ষত্র বিনিময় হয়েছে, এখন বহু না হওয়া কাজ হয়ে যাবে। আর এবং হঠাৎ করে কিছু হবে, অষ্টম ভাব বলেছি না, অষ্টম ভাবে এখন লগ্নপতি আছে, মানে এখন সাধনার ঘর, মানে অনেক কিছু অনিশ্চয়তার ঘর। তো অনেক কিছু হবে না, এমন মনে হবে যে কাজটা হচ্ছে না, অসম্ভব কাজ, সেটাও ভগবানের কৃপায় সম্ভব হয়ে যাবে। তো এরকম দিন ওই সোমবারটা, তো সেদিন মন খুলে কাজ করো। আর ভালো দিন, টেনশন থাকবে তবুও সব কাজ সম্পন্ন হবে, খুব সহজেই হবে, ভালো একটা দিন। আর তারপরে বলবো আমি 11 তারিখের কথায়, 11 আগস্ট মঙ্গলবার, সেদিনটাও চন্দ্র থাকবে আমাদের ভাগ্যভাবে, মানে আমাদের চন্দ্রদেব থাকবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে। তো এটাও একটা ভালো দিন। তো তার সঙ্গে এই যে রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি একসঙ্গে 4টে গ্রহ আমাদের ভাগ্যভাবে থাকবে, সেদিনটাও খুব ভালো দিন হবে। বৃহস্পতি চন্দ্রের একটা গজলক্ষ্মী যোগের একটা আভাস পাবো আমরা, ওই দিন যোগ হবে, মানে যেহেতু বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকলে ভালো দিন বলে মনে করা হয়, সেই জন্য বলবো যে মঙ্গলবার দিনটা 11 আগস্ট দিনটা খুব ভালো দিন, সমস্ত দিক থেকে আমাদের কাজগুলো সফল হবে। ভালো দিন হলে যেমন হয় কি হবে, যার যেমন কাজ আছে কাজগুলো হয়ে যাবে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, পরিবার নিয়ে আমরা ভালোভাবে থাকতে পারবো, সন্তান ভালো থাকবে। তো তারপরে একটু ইনকামও হবে সেই দিনটা। আর সোমবার দিনটা বলতে ভুলে গেছিলাম, সোমবার দিনটা বলছি যে ফাটকা ইনকামের জন্য ভালো দিন, লটারির জন্য ভালো দিন। সেদিনটা যা কিছু যদি সঠিক প্রার্থনা করা যায়, সত্যিকারের আন্তরিকভাবে যদি প্রার্থনা করা যায়, ভগবান শুনবেন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন, এটা বিশ্বাস। এবং সেই জন্য বলবো মনস্কামনা নিয়ে তোমরা ভগবানের নাম নিয়ে সেদিন লটারি বা অন্যান্য যা কিছু উপায় আছে সেগুলো প্রয়োগ করো। সোমবার দিনটা রাহু নক্ষত্র, রাহুর দিন, কখন কি হয়ে যাবে কে বলতে পারে। তো সোমবার দিনটা যেমন করব, তেমনি মঙ্গলবার দিনটা করবো। কি করব? ফাটকা ইনকামের উপায়গুলো অ্যাপ্লাই করব, লেগে যাবে। আচ্ছা, তারপরে দিনটা বলেছি ওই পুষ্যা নক্ষত্রের শনির দিন, একটু কষ্ট করে হলেও কিন্তু সব কিছু দিনের শেষে গিয়ে আমরা ভালো ফল পাবো। পরের দিন চলে যাব 12 আগস্ট বুধবার, চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে, বুধের কবজা থাকবে, আর বুধ চন্দ্র একসঙ্গে থাকছে, তো বুধের একটা মানে প্রভাব থাকবে। তো সেই বুধের প্রভাব থাকার দরুন কি হচ্ছে, অষ্টমপতি তো বুধ, তো অষ্টমপতির মানে হঠাৎ করে কিছু হয়ে যাওয়ার একটা দিন, তো হঠাৎ করে টাকা পাওয়ার দিন হতে পারে। তো সেই জন্য তো অনেকে কি হবে, সকালের দিকে একটু আর্থিক সমস্যায় ভুগতে পারো, মানে অর্থ নিয়ে চিন্তা হতে পারে। কিন্তু আবার বলছি সেই দিনটা আবার টাকা ইনকামেরও সুযোগ আছে। তো টাকা ইনকাম হতে পারে, টাকা ইনকামের উপায়গুলো বলেছি যে ফাটকা ইনকামের সুযোগ আছে, কারণ ওই যে সেই দিনটা আবার ওই মানে বুধ অষ্টমপতির দিন, কখন কি হয়ে যায়। তো সেই জন্য বলবো যে ফাটকা ইনকাম করার রাস্তাগুলো খুলে রাখো, পেতে পারো। এছাড়াও বুধের অর্থ নিয়ে টানাটানি হবে আমি বলেছি, তবুও দিনের শেষে গিয়ে আমরা অর্থের জন্য যদি কিছু সমস্যা হয় সেগুলোকে সমাধান করতে পারবো। বাকি সমস্ত কিছু যা যেমন যায় 12 তারিখ বুধবারটা তেমনভাবে মানে কেটে যাবে। সুতরাং একটা মানে মোটামুটি 70% ভালো দিন এটা। আর তারপর 13 তারিখে চলে যাব বৃহস্পতিবার, চন্দ্র থাকবে আমাদের মঘা নক্ষত্রে, কেতু নক্ষত্র, আর থাকবে চন্দ্র কেতু একসঙ্গে। আচ্ছা, আর রাহু দৃষ্টি আছে চন্দ্রের ওপরে, তাহলে গ্রহণ দোষ থাকবে। তো আমি বলবো যে বৃহস্পতিবার দিনটাও খারাপ দিন নয়, তো মঘা কেতুর একটা প্রভাব থাকবে সারাদিন। তো বলবো যে যা কিছু কাজ আমরা করি না কেন ঈশ্বরের নাম নিয়ে করব, সব কিছু বাধা আমরা কাটিয়ে উঠতে পারবো। তো চিন্তার কিছু নেই। চিন্তা বলতে এখন আর আমি বলবো যে বৃশ্চিক রাশির চিন্তার দিন আস্তে আস্তে করে শেষ হতে চলেছে, ঠিক আছে। অনেকেই বলবে সবার ভাগ্য তো চেঞ্জ হবে না ভাই, সবার ভাগ্য চেঞ্জ হবে না একবারে। অনেক বৃশ্চিক রাশির জীবনে চেঞ্জ হতে শুরু করেছে। অনেকের ঘর বাড়ি করা দিন এসেছে, অনেকের জমি জায়গা কেনার দিন এসেছে, জমি জায়গা কিনবে, ঘর বাড়ি করবে,
এরকম একটা সময় এসছে, মানে নির্মাণ করার একটা সময় এসছে। বিশেষ করে বৃশ্চিক রাশি যাদের ধনু লগ্ন, কর্কট লগ্ন, যাদের মীন লগ্ন, এই সমস্ত মানুষদের না এখন একটু মানে মানে গঠনমূলক কিছু করার জন্য সুযোগ এসছে। এই এই ব্যাপারগুলো তারা যদি মনে রাখে, সেই মানে এইগুলো চলবে, তাদের হচ্ছে অলরেডি, তারা বুঝতে পারছে যে আমাদের জন্য কিছু হচ্ছে। এবার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন যাদের আছে তাদেরও এবারে সময় এসছে, আস্তে আস্তে করে সেই সময়গুলো হবে। এগুলো বিশেষ করে দেখতে পাবো আমরা। কালসর্প দোষ তো কদিন আগে চলছিল, তা এখন একটু মানে কেটেছে শুক্রের জন্য, কাল সর্পদোষ থেকে মুক্তি পেয়েছি। তো এরকম অনেক সময় মানে আমরা আগে গত কিছুদিন ধরে বাজে সময় আমরা কাটিয়েছি, এরপরে ভালো সময়ের দিকে আমরা এগিয়ে চলেছি, ভালো কিছু হবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। পরিবর্তন শুরু হয়ে গেছে। সুতরাং আমি বলবো যে এই বৃহস্পতিবার যে 13 তারিখের কথা বলছিলাম, 13 তারিখটা ভালো দিন। এবার চলে যাব আমরা শুক্রবার দিন 14 আগস্ট। ওই দিনটা চন্দ্র কেতু একসঙ্গে থাকবে আমাদের চন্দ্র কেতু একসঙ্গে সিংহ রাশিতে থাকবে। সিংহ রাশি খুব ভালো রাশি, তো ভাগ্যবতী দশম ভাবে থাকবে, কর্ম নিয়ে ভালো ফল পাবো আমরা। তো আগের দিনটাও, বৃহস্পতিবার দিনটাও, শুক্রবার দিন, দুটো দিনই আমরা আমাদের কর্মের জন্য ভালো দিন। ভালোভাবে আমরা কর্মস্থানে কর্ম করতে পারবো। কোনো রকমের সমস্যা আমরা ফেস করলেও সেটা খুব মিনিমাম আমরা কাটিয়ে উঠতে পারবো। অর্থ নিয়েও সমস্যা থাকবে না। দুটো দিনই মোটামুটি বেশ ভালো দিনই। তো শুক্র বৃহস্পতি দুটো দিন আমরা বেশ ভালোভাবেই কাটাতে পারবো। কোনোভাবে সব কিছু যা যা কাজ আমরা করি স্মুথভাবে এগিয়ে যাবে, চিন্তা কোনো কারণ নেই। 15 তারিখটাও তাই, শনিবার দিনটা একটু মানে টেনশন দেবে, সেদিনটা ছুটির দিন, টেনশন থাকবে, চিন্তা থাকবে, তবুও ছুটির দিন, কি আর করা যাবে, টেনশন না করে যা কাজ করা যায় সেগুলো মানে একদম স্মুথভাবে করলে কি হবে, অনেকটা সমস্যার মধ্যে থাকতে হবে। সেদিনটা শুক্র চন্দ্র একসঙ্গে থাকবে, কিন্তু শনির দৃষ্টি পাবে চন্দ্রের উপরে, মনের চিন্তা থাকবে। তবু বলবো যে চিন্তা থাকলে কিছু করার নেই, সেগুলোকে আমি বলবো ইগনোর করে এগিয়ে চলো। সেই দিনটার দোষ, কোনো রকমের কিছু করার নেই। সেদিনটা যাই করবো না কেন একটু চিন্তা থাকবেই। তো চিন্তা না করে পজিটিভভাবে, পজিটিভ চিন্তা করে আমরা এগিয়ে যাব, সমস্ত কাজগুলো করে যাব, সাকসেসটা আসবে। হয়তো 60% 70% আসবে, তো সেরকমভাবে আসবে না সেদিনটা। তবুও ছুটির দিন এগিয়ে যাব আমরা, ছুটি এনজয় করবো, ব্যাস এইটুকু। এছাড়া তো করার কিছু নেই। পরের দিন চলে যাব 16 আগস্ট রবিবার দিন। সেদিনটা চন্দ্র শুক্র একসঙ্গে একই নক্ষত্রে থাকবে আমাদের একাদশভাবে। তো হস্তা নক্ষত্রে চন্দ্র থাকবে। তো ইনকামের দিকটা সেদিনটা যাদের রবিবারেও ইনকাম করার সুযোগ থাকে, তারা ইনকাম ভালো করতে পারবে, মনও ভালো থাকবে। তবে আবার বলবো বেশিরভাগ লোকের, অন্তত বৃশ্চিক রাশির 70% লোকের মধ্যে আবার সেই ইনকাম নিয়ে সমস্যা সেদিনে, বা চিন্তা ভাবনাগুলো একটু সেদিনে মাথায় আসবে। মানে অর্থ নিয়ে চিন্তা, ইনকাম নিয়ে চিন্তা, কি করে ইনকাম বাড়বে, এই সমস্ত ক্ষেত্রে দুশ্চিন্তা একটু বাড়বে। তো আবার বলবো যে চিন্তা করে লাভ নেই, পথ আসছে, মানে সুযোগ আসছে, পথটা আরো চওড়া হচ্ছে, তো কেটে যাবে, সময় লাগবে কিন্তু কেটে যাবে। বিশেষ করে দুর্গাপুজোর পর থেকে আমি বলছি, দুর্গাপুজোর পর থেকে বৃশ্চিক রাশির পথটা অনেকটা চওড়া হতে শুরু করবে, স্মুথ বা মসৃণ হতে শুরু করবে। এটা আমি আবার জোর দিয়ে বলছি, বারবার আগেও বলেছি যে ভালো কিছু পেতে গেলে অনেক দিন ওয়েট করতে হয়, অনেক বছর ধরে ওয়েট করতে হয়। তো আমাদের অনেকেরই ওয়েট ওভার হয়েছে, শেষ হয়েছে। সবার ওয়েট শেষ হবে না, কারণ সবার লগ্ন নক্ষত্র তো আলাদা, এবং তারপরে তাদের নক্ষত্র অনুযায়ী দশাগুলো ভিন্ন হয়। তো খারাপ দশা যাদের চলছে তাদের এখনো অপেক্ষা এখনো শেষ হবে না। যাদের ভালো দশা শুরু হয়ে গেছে তাদের জন্য আমি বলবো যে এখন ভালো দিন আগামী দিনে আসছে। ঠিক আছে, তো চিন্তা করার কিছু নেই, ভালো করে দিনটা কাটাও, মানে সপ্তাহটা কাটাও। আর সোমবার দিনে যেগুলো বললাম সেগুলো অবশ্যই করবে। যারা আমাকে ফলো করো, মানো, বিশ্বাস করো, সোমবার দিনটা কাজে লাগাও ভাগ্য চেঞ্জ করতে। কখন ভগবান বলে না তাকিয়ে ফেলবে নিজের দিকে, বুঝতে পারা যাবে না। তো সে আশুতোষ ভগবান না অল্পে সন্তুষ্ট হয়। তো সেই দিনটা, একটা দিনেরও তো মাহাত্ম্য থাকে নাকি, সময়ের মাহাত্ম্য, তিনি মহাকাল। তো কালকে নিয়ন্ত্রণ করতে পারেন যিনি, তো সেই কাল মাহাত্ম্যটাকে কাজে লাগাও। সোমবার দিনটা অতি বিরল একটা দিন, পবিত্রতম দিন একটা। ঠিক আছে, কোন দিন? 10ই আগস্টের কথা বলছি। ঠিক আছে, সেদিনটা অবশ্যই কিছু না হোক অন্তত প্রার্থনা তো করা যায়, চোখে জল দিয়ে ঠাকুরের কাছে, এটুকু তো করা যেতে পারে। সেদিনটা কি হবে, যদি কারোর গৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা,
শিবলিঙ্গ পুজো করা, মানে যারা নতুন গৃহে আনা তাদের জন্য, তারাও খুব ভালো ফল পাবে। শিবলিঙ্গ যদি কেউ মানে পাড়াদের শিবলিঙ্গ আনে, ক্রিস্টাল শিবলিঙ্গ আনে, বা যদি নর্মদেশ্বর শিবলিঙ্গ আনে, তাহলে খুব ভালো, মানে যে সেদিন প্রতিষ্ঠা করে গৃহ মন্দিরে, খুব ভালো ফল পাওয়া যাবে। সেদিনটা খুব বিরল একটা দিন, খুব পবিত্রতম দিন। এদিনটা যা কিছু করব না কেন খুব সহজে ফল পাবো। তো এটা যেন মনে থাকে বারবার। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।